বাজারে এসে গেছে। এখানে আছে পেয়ারা, ওলকপি, টমেটো, ক্যাপসিকাম, আলু সব এখানে রয়েছে। এগুলো সব তুলতে হবে, আলু টালু সব ধুতে হবে। আর এখানে সব ডিম আছে, এগুলো সব ধুয়ে টুয়ে সব তুলতে হবে। এটা তো প্রচণ্ড নোংরা, হাঁসের ডিম। আর এগুলো সব মুরগির ডিম। এখানে বসিয়ে দিয়েছি একটু বিট গাজর সেদ্ধটা গরম করতে। নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। ঠান্ডাটা একদম কমে গেছে, তাই না? চলো, চলছে সকালবেলার কাজকর্ম, যেটা সবারই থাকে, সব বাড়ির বউদেরই থাকে, তাই না? সকালের কাজ। তা আমারও সেটাই চলছে এখন। ব্লগ হলিক সীমাতেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ কিন্তু আমি এখান থেকেই শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর বেশ রোদ উঠেছে, জানো তো, ভালোই রোদ উঠেছে। এবার যেমন ঠান্ডা পড়েছে, দেখো আবার সে যদি গরম পড়ে, বাপরে বাপ, আবার সেই পচা গরম। যাই হোক, চলো, সকালবেলা কাজকর্ম করছি কিন্তু একটু ধীর গতিতেই করছি। কালকে আবার হাঁটুটায় প্রচণ্ড লেগে গেছে, এমনি হাঁটু ব্যথা, তার মধ্যে এত লেগেছে না, হাঁটুটা ভীষণই ব্যথা হয়েছে। হাঁটাচলা করতে একটু কষ্টই হচ্ছে, সেই জন্য আস্তে আস্তে করেই করছি। তা তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আর কিছু ওপরে তোলার নেই তো? চলে এসছি রান্নাঘরে, করবো চা। আর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে গায়ে দিয়েছি চাদর। এই কখনো গরম কখনো ঠান্ডা। সবার ঠান্ডা গরম হয়ে যাচ্ছে। অতি বিরক্তিকর একটা কাজ। কিছু বলিনি। আজকে সন্ধ্যেবেলার খাবার জন্য তৈরি করতে এসেছি কিছুই না, একটু চিড়ে ভাজা। তা চিড়ে ভাজা ভাজবো একটুখানি। তার আগে একটু রসুন দিলাম তেলে। আর চিড়ে নিয়ে নিয়েছি, এই দেখো, এটাই ভাজবো। তোমরা ভাবছো রসুন কেন দিল? ভালো লাগে রসুন দিয়ে ভাজা খেতে। তাপস তো রসুন খেতে প্রচন্ড পছন্দ করে। রসুনটা একটু মানে লাল লাল হবে, তারপরেই চিড়েটা দেব। সন্ধেবেলায় যে খুব একটা রোজ আমাদের খাওয়া হয় তা নয়, ওই এক একদিন মনে নাহলে চা বিস্কিটই ব্যাস, এটাই আমাদের খাওয়া, আর কিছু হয় না।
একটুখানি কড়াইশুঁটিও দিয়ে দিলাম। এর মধ্যে দিলাম একটু গোলমরিচ, আর একটুখানি চাট মশলা। চলো খেয়ে নিই এবার। চলো নিয়ে নিলাম আমিও একটু চিড়ে ভাজা আর চা। আমি ভাবলাম ওদের নিচের ভদ্রলোক এলো, গেটের আওয়াজ পেলাম এত তাড়াতাড়ি তুমি। আজকে শনিবার দিন ঘুরে যাবে। হ্যাঁ তারপর ভাবলাম তাই, ওই জন্য দরজাটা কেন এবার টমেটোর দাম অনেক কমবে। কি চাইছো? ঢাকনাটা ওখানে আছে দেখো। আজকে গন্ধরাজ লেবু ছিল, ভাবলাম একটু নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? বাড়ি। কেন ওই রকম করে নাস্তা যদি করো তুমি, গন্ধরাজ লেবু দিয়ে করবো একদিন, কিন্তু কবে করবো জানি না। ওই মাছ রান্না করলে কি রাত্রিবেলায় খাবে? ঠিক। ওই মাছ রান্না করে রাত্রিরে খাবে? হ্যাঁ কেন খাবো, কেন কি আছে, কোন মাছ? এখানে দেখো আমি এই যে মৌরি, জোয়ান, তারপরে জোয়ান, মৌরি আর জিরে এইটা ভিজিয়ে রেখেছিলাম, তা এই জলটা এখন থেকে গরম করে খাবো। এটা কিন্তু আমার বেশ ভালো উপকারী হচ্ছে, ওই জন্য এটা খাচ্ছি। তোমরাও খেতে পারো। তো বলবে কিসের উপকার? উপকার বলতে কি বলতো, ভীষণ না আমার অম্বল হয়ে যাচ্ছিল, ঢেকুর উঠছিল বারবার, তা এটা খাওয়ার পর থেকে কিন্তু একটু কম হচ্ছে। এটাকে ভিজিয়ে রেখে দিই, তারপরে জলটা নিয়ে খেয়ে নিই। তোমরা সারা রাত ভিজিয়ে রেখে সকালে উঠেও খেতে পারো, খালি পেটে খেয়ে নিতে পারো। আমার হয় না, যেহেতু আমি সকালে উঠে খালি পেটে আগে এলটক্সিনটা খাই,
তা এলটক্সিন খাওয়ার জন্য আমি আর এগুলো সকালে খাই না কিছু, তাই জন্য আমি দুপুরবেলা রাত্রিবেলা এরকম সময় খেয়ে নিই। একটু উষ্ণ উষ্ণ গরম করে তোমরা খেয়ে দেখো, আমার মনে হয় ভালোই উপকার হবে।